হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভের জন্য পরিবেশ ও বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? অপশান আছে চিনি, NaCl, KOH আর MgSO4। এদের মধ্যে হচ্ছে চিনি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তাই চিনি হয়ে যাবে রাইট আনসার। ওকে, আর NaCl, KOH আর MgSO4 এরা হচ্ছে সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নেক্সট 2 নাম্বার দেখো, খারিফ ফসলের একটি উদাহরণ হলো, খারিফ বা খরিফ ফসলের একটা উদাহরণ হলো কোনটা? গম, ভুট্টা, ছোলা, এগুলোর মধ্যে কোনটা? উত্তর হয়ে যাবে ভুট্টা। ভুট্টা হচ্ছে খরিফ ফসল, অর্থাৎ বর্ষাকালীন যে সময়ে যে চাষগুলো করা হয় সেগুলো হচ্ছে খারিফ ফসল, যেমন ধান, ভুট্টা, এগুলো হচ্ছে খারিফ ফসলের উদাহরণ। ওকে, আর গম, ছোলা, সর্ষে এগুলো হচ্ছে রবি ফসলের উদাহরণ। খারিফ ফসলটা ধানের মধ্যে পড়ে, আমন ধান পড়ে, আর খারিফ ফসল বর্ষার জলের উপরে, বৃষ্টির উপরে নির্ভর করে চাষটা হয়ে থাকে। নেক্সট, পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে, শুধুমাত্র তরল পদার্থের মধ্যে দিয়ে, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে। কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে প্রথমটায়, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে। পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে। তরলের মধ্যে দিয়ে কোন পদ্ধতি হয়? পরিচালন পদ্ধতির মধ্যে দিয়ে। নেক্সট, একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয় PT, AG, AU, MG, মানে প্ল্যাটিনাম, সিলভার, না সোনা, না ম্যাগনেসিয়াম। কোনটা? এখানে যার প্রলেপ দেওয়া হবে, এটা মনে রাখবে, তড়িৎ বিশ্লেষণের সময় যার প্রলেপ দেওয়া হবে, সোনার প্রলেপ দেওয়া হবে, সেটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে, ঠিক আছে? আর যার উপরে প্রলেপ দেবে সেটাকে সর্বদা ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। তাহলে রূপোর গয়নাটাকে ক্যাথোড হিসেবে, আর সোনার প্রলেপ দেওয়া হবে, তাই অ্যানোড ব্যবহার করা হবে সোনাকে। AU হচ্ছে সোনার চিহ্ন, তাই এটা হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, সূর্য থেকে ড্যাশ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়? কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ পদ্ধতিতে। এই পদ্ধতিতে তাপ আসার জন্য কোনো মাধ্যমে কিন্তু প্রয়োজন হয় না, ঠিক আছে? তাই মহাকাশের ফাঁকা শূন্যস্থানের মধ্যে দিয়েই তাপ সহজে সূর্য থেকে আসতে পারে। নেক্সট, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বাস করে? এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া, অর্থাৎ দুজন যে উদ্ভিদে থাকে আর যে ব্যাকটেরিয়া, দুজনের উপকারী বন্ধু হিসেবে থাকে, তো সেটা হচ্ছে মিথজীবী প্রকৃতি। তা সেই মিথজীবী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে রাইজোবিয়াম। কি? রাইজোবিয়াম। সিম্বগোত্রীয় উদ্ভিদ কোনগুলো? ছোলা, মটর, বিন, এগুলো হচ্ছে সিম্বগোত্রীয় উদ্ভিদ। নেক্সট, বিষ সদৃশ শব্দটি খোঁজো। এখানে আছে গোলাপ খাস, হিমসাগর, রত্না, ফজলি। এগুলোর মধ্যে বিষ সদৃশ কোনটা? উত্তর হয়ে যাবে রত্না। কারণ কি? গোলাপ খাস, হিমসাগর, ফজলি এই তিনটে হচ্ছে কি আমের প্রজাতি, আর রত্না হচ্ছে এটা ধানের একটা প্রজাতি, ঠিক আছে? রত্না ধানের প্রজাতি, আর গোলাপ খাস, হিমসাগর, ফজলি হচ্ছে আমের প্রজাতি। এই ফজলি আমটা সবার শেষে পাকে। নেক্সট, মৌমাছি পালন ক্ষেত্রকে এক কথায় কি বলে? বলা হয় মধুমক্ষিশালা বা এপিয়ারি। মধুমক্ষিশালা বা এপিয়ারি, ঠিক আছে? মধুমক্ষিশালা বা এপিয়ারি। নেক্সট, পারদের স্ফুটনাঙ্ক কত? এটা হয়ে যাবে 357 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু মনে রাখবে। নেক্সট, H2SO4 একটি তীব্র তড়িৎ বিশ্লেষক, সত্য না মিথ্যা? অবশ্যই H2SO4 একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ তো বটে, সঙ্গে এটি কি? তীব্র, তাই এটা হয়ে যাবে সত্য। HCl, HNO3 এই তিনটে খনিজ অ্যাসিডই কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তরে আলোচনা করে দিলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।